অস্ট্রেলিয়া তাদের ভিসা রেশিওটা একটু বৃদ্ধি করেছে। যাদের প্রোফাইলটা ম্যাচ করে অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার যোগ্যতা রাখে তারাই ভিসা পাচ্ছে। এত ওভারঅল ফিনান্সিয়াল ক্যাপাসিটি যে আপনার আছে অস্ট্রেলিয়াতে ঘুরতে যাওয়ার। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো অস্ট্রেলিয়া ভিসা নিয়ে। আপনারা জানেন যে 2024 বা 23-এর থেকে 2025-এ এসে অস্ট্রেলিয়া তাদের ভিসা রেশিওটা একটু বৃদ্ধি করেছে এবং অস্ট্রেলিয়া ভিসা আর একটু বেশিই হচ্ছে। তবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে যে কেউ অ্যাপ্লাই করলে অস্ট্রেলিয়া ভিসা পাবে। যাদের প্রোফাইলটা ম্যাচ করে অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার যোগ্যতা রাখে তারাই ভিসা পাচ্ছে। বাট রেস্ট্রিকশনের ক্ষেত্রে যদি বলি, আগে যেমন ভালো প্রোফাইলও রিজেক্ট করতো, সেই ধরনের রিজেকশনের হারটা এখন কমে গেছে। এই অস্ট্রেলিয়ার সুযোগ এখন ভিসা পাওয়ার। তো আপনি যদি এই সুযোগে ভিসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে 2 থেকে 3টা ক্রাইটেরিয়া আছে যেটা ফিল আপ করতে হবে, মাস্ট বি। এগুলো যদি আপনি প্রপারলি ফিল আপ করতে পারেন তাহলে আপনারও ভিসাটা কনফার্ম হবে এবার অস্ট্রেলিয়ার। তো কি কি ক্রাইটেরিয়া আছে আমরা আজকে সেই বিষয়ে আলাপ আলোচনা করব। আসুন আমরা স্টেপ বাই স্টেপ কথা বলি। নাম্বার 1, প্রুফ অফ ফান্ড। আপনি যে অস্ট্রেলিয়াতে যাবেন সেই যাওয়ার জন্য যে আপনার এক্সপেন্স করবেন, যেমন আপনার এয়ার টিকিট, আপনি থাকবেন সেই হোটেল ভাড়া, তারপরে আপনি যে খাবার দাবার খাবেন সেই কস্টিং, তারপরে আপনার যে ট্রান্সপোর্টের যে খরচ সেটা, এবং কি আপনি কিছু শপিং করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার্সদের জন্য কিছু শপিং করে নিয়ে আসতে পারেন। এই রকমের যে আপনার কস্টিংটা থাকবে টোটাল এই যে ট্যুরের বাজেটে, সেই কস্টিংয়ের যে টাকাটা আপনার কাছে আছে অ্যাভেলেবেল, সেটার একটা প্রমাণ দিতে হবে। যেমন এখন সেটা কিভাবে প্রমাণ দিবেন, ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে, ব্যাংক স্টেটমেন্টে আপনার সেই রকমের ব্যালেন্স আপনার আছে কিনা সেটা সেখানে থাকতে হবে। অথবা আপনি একটা এফডিআর দেখাতে পারেন, আপনার ফিক্সড ডিপোজিট দেখাতে পারেন। এত ওভারঅল ফিনান্সিয়াল ক্যাপাসিটি যে আপনার আছে অস্ট্রেলিয়াতে ঘুরতে যাওয়ার, সেই ক্যাপাসিটিটা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনি প্রমাণ করা। সেটা যদি আপনি প্রমাণ করতে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু ভিসাটা পাওয়া যাবে না। তো আপনার প্রুফ অফ ফান্ডটা অবশ্যই অনেক স্ট্রং হতে হবে এবং অ্যাভেলেবেল ওখানে ফান্ডটা থাকতে হবে। সেকেন্ড স্টেপ হলো ট্যুর আইটিনারি অথবা ট্রাভেল আইটিনারি। আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, গিয়ে কি করবেন, আপনি কত তারিখ অস্ট্রেলিয়াতে ঢুকবেন, ঢোকার পরে আপনি কোন কোন জায়গাগুলো আপনি ভিজিট করবেন, কোন ডেটে আপনি অপেরা হাউস দেখবেন, সিডনিতে যাবেন, মেলবোর্নে যাবেন কিনা, এই রকমের যে আপনি ট্রাভেল প্ল্যানটা যেটা আপনি তৈরি করেছেন, আপনি ডে 1 কী করবেন, ডে 2 কী করবেন, ডে 3 কী করবেন, ডে 4 কী করবেন, ডে 5 কী করবেন, ডে 6 কী করবেন, এই যে একটা লিস্ট ট্রাভেল আইটিনারি যেটা, এটা প্রপারলি অ্যাম্বাসিকে ক্লিয়ারলি বোঝাতে হবে এবং কি সেটা সুন্দরভাবে বোঝাতে হবে এবং কি প্ল্যানটা অর্গানাইজ হতে হবে। আপনি প্রথম দিন দিলেন সিডনি, পরের দিন দিলেন আপনি মেলবোর্ন। আসলে এটা হয় না, সিডনি একদিনে কিছুই দেখার নেই, অনেক দিন লাগে সিডনিটা শহরটাও যদি আপনি ঘুরে দেখতে চান। তো আপনাকে ট্রাভেল প্ল্যানটা এবং অর্গানাইজ করতে হবে এবং সুন্দর করে অ্যাম্বাসিকে দিতে হবে যে ও যাতে এই ট্রাভেল প্ল্যান দেখে আপনার পুরা যে অস্ট্রেলিয়ার যে জার্নিটা সেটা ও যাতে বুঝতে পারে আপনি কি কি অস্ট্রেলিয়াতে হিস্ট্রিক্যাল কোন কোন প্লেসগুলো দেখতে চান, অস্ট্রেলিয়াতে এসে আপনি মূলত কোন কোন জায়গাগুলো ঘুরতে চান, এটা যাতে ও ক্লিয়ারলি বুঝতে পারে। তো ট্রাভেল আইটিনারিটা যদি ক্লিয়ারলি অ্যাম্বাসিকে না বুঝাতে পারেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটাই কমে যায়। তো ট্রাভেল আইটিনারি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। নাম্বার 3, টাইস টু ইয়োর হোম কান্ট্রি। আপনার এই জায়গাটা অনেকেই আমরা মানে কি বলি কমপ্লিট করতে পারি না। আমাদের ফান্ড অ্যাভেলেবেল আছে, ফিনান্সিয়াল ফান্ড অ্যাভেলেবেল আছে, তারপরে ট্রাভেল আইটিনারি আমরা খুব সুন্দর করে দেই, কিন্তু টাইস টু ইয়োর হোম কান্ট্রি আসলে আমরা এটা মানে প্রপারলি ক্লিয়ার করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমরা যে অ্যাম্বাসিকে বুঝাতে পারি না এই জায়গাটার সম্বন্ধে। আপনি যে অস্ট্রেলিয়াতে যাবেন, যাওয়ার পরে আপনি যে 10 দিন ঘুরে যে আপনি চলে আসবেন আপনার নিজের দেশে, সেটা প্রপারলি যদি অ্যাম্বাসি না বুঝে এবং কি আসার যে আপনার একাধিক কারণ আছে সেগুলো যদি আপনার অ্যাম্বাসিকে না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই একাধিক কারণগুলো আপনাকে অ্যাম্বাসিকে ক্লিয়ার করতে হবে। দেখেন, ধরেন আপনি অস্ট্রেলিয়াতে ঘুরতে যাবেন, এখন আপনি কেন ব্যাক করবেন? অবশ্যই আপনি একটা বড় বিজনেসম্যান, আপনার বাংলাদেশে বড় একটা বিজনেস আছে, সেটার জন্য হলেও আপনাকে ফেরত আসতে হবে। অথবা আপনি একটা বড় সার্ভিস হোল্ডার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পোস্ট আপনার হোল্ড করতেছেন। তো ভালো একটা পোস্ট হোল্ড করার কারণে আপনাকে অবশ্যই এই দেশে ব্যাক করতে হবে। এরপরের একটা কারণ থাকতে পারে আপনার ফ্যামিলি মেম্বার্স, ধরেন আপনার ডিপেন্ডেন্স অনেকে আছে আপনার নিজের দেশে বসবাস করে, তাদের জন্য হলেও আপনি দেশে চলে আসবেন।
অথবা হতে পারে আপনার অ্যাসেট আছে। আমরা কিন্তু নর্মালি অ্যাসেট ভ্যালুয়েশন করে অ্যাম্বাসিকে দেখাই যে আমার এই ধরনের অ্যাসেটগুলো আছে যেগুলোর ভ্যালু এত এত এত। তো এই অ্যাসেট ভ্যালুয়েশনটা যদি ভালো হয় এবং কি সঠিকভাবে যদি আপনি অ্যাসেট ভ্যালুয়েশনটা করে যদি অ্যাম্বাসিকে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা একটা রিজন থাকে যে আপনি আপনার দেশে চলে আসবেন। ধরেন আপনার 3টা গাড়ি আছে, 2টা ফ্ল্যাট আছে, হ্যাঁ, অনেকগুলো জমি আছে, আপনার 2টা বিজনেস প্রতিষ্ঠান রানিং চলতেছে। আপনি তো এগুলো রেখে আসলে অ্যাকচুয়ালিও আপনি অস্ট্রেলিয়াতে ওভারস্টে করতে পারবেন না। এইটা হলো আপনার ফিরে আসার একাধিক কারণ। এরপরে হতে পারে আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে ধরেন 20 লাখ 30 লাখ টাকার, বা এফডিআর করা আছে 40 লক্ষ টাকার বা 1 কোটি টাকার। হ্যাঁ, তো এই টাকাগুলো তো আপনি এককালীন ক্যাশ করেও অস্ট্রেলিয়াতে যেতে পারবেন না। অতএব আপনাকে এটার জন্য হলেও আপনাকে ফেরত আসতে হতে পারে। আপনার প্যারেন্টস আছে যারা সিনিয়র সিটিজেন, অথবা আপনার কি বলে যে ওয়াইফ, আপনার চিলড্রেন যারা ছোট ছোট, তাদের জন্য হলেও আপনি চলে আসবেন। ওদেরকে নিয়ে ওভারস্টে অ্যাটলিস্ট আপনার অস্ট্রেলিয়াতে করবেন না, এর একাধিক কারণগুলো আপনাকে যদি পুঙ্খানুপুঙ্খানু অ্যাম্বাসিকে আমরা বুঝাতে পারি, তাহলেই আপনি ভিসাটা পাওয়ার চান্সেসটা বেশি থাকে। এখন এইগুলো কিভাবে দেখাবেন? দেখেন, অস্ট্রেলিয়াতে ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা আপনি শো করলেন, এরপরে ট্রাভেল আইটিনারিটা আপনি শো করলেন, খুব ক্লিয়ারলি শো করলেন, অ্যাম্বাসি বুঝে গেল। এরপরে টাইটা যদি আপনি খুব ক্লিয়ারলি ওদেরকে বুঝাতে পারেন, তাহলে আপনার ভিসাটা হয়ে যাবে। তো এরপরে আরেকটা ইস্যু থাকে, সেটা হলো আপনার ট্রাভেল হিস্টোরি। আপনার প্রিভিয়াস যে কোন কোন দেশ ট্রাভেল করেছেন সেগুলো যদি আপনি কিছু ধরেন, আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা আপনার ইউকে এগুলো ট্রাভেল করেছেন, সেটারও যদি কোনো ডকুমেন্ট আপনি যদি শো করতে পারেন, বা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা যদি অ্যাম্বাসিকে শো করতে পারেন, কাভার লেটারে যদি আপনি লিখে দিতে পারেন যে আমি প্রিভিয়াসলি এই দেশে ঘুরেছি, এই দেশে আমি এই সাইটগুলো আমি এক্সপ্লোর করেছি, এখন তোমার দেশে এসে আমি এই সাইটগুলো এক্সপ্লোর করতে চাই, তাহলেও কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো এই আমি যে কারণগুলো আপনাদেরকে আজকে ব্যাখ্যা করলাম, এগুলো যদি আপনারা টোটালি ফুলফিল করতে পারেন, তাহলেই আপনি অস্ট্রেলিয়া ভিসাটা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। 2025 সালে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া কিন্তু ভিসা রেশিওটা অনেক বৃদ্ধি করেছে। তো তাই দেরি না করে আপনারা যদি আপনাদের এই মানে সাইটগুলো যদি আপনারা যদি ফুলফিল করতে পারেন, তাহলে আপনারা অস্ট্রেলিয়া ভিসাটা পাবেন। তো অনেক এজেন্সি আছে অস্ট্রেলিয়া ভিসা করে থাকে, বা আপনারা চাইলে নিজেরাও এই অনলাইনে অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লাই করতে পারেন। অথবা কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে এজেন্সির সাথে যারা ভালো কাজ জানে, রেপুটেটেড, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।